আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সকালে বের হয়ে পড়েছিলাম মুরগি কেনার জন্য। তো আমরা কয়েকটা জায়গায় কথা বলেছিলাম, কিন্তু সেগুলো অনেকটা দূরে ছিল। তো দূরে থেকে মুরগিটা আনা অনেকটাই ঝামেলার। তার কারণ দেখা গেল আনার জন্য তারা কীভাবে পাঠাবে, দেখা গেল কার্টুনে ভরে দিল তারা, সেটা ভালো মতো আসবে কি না। দূরের কয়েকটা পেজে কথা বলেছিলাম, তো তারা কার্টুনে ভরে দেওয়ার কথা বলেছিল, কিন্তু এভাবে আনাটা একটু রিস্কের মনে হয়েছিল, যার জন্যে আরও কয়েকটা জায়গায় কথা বললাম। তো খুঁজতে খুঁজতে একটা ভাইয়াকে পেয়ে গেলাম আমাদের আশেপাশের। তো আমরা বের হয়ে গিয়েছিলাম সকালে 10টার দিক দিয়ে। আর ভাইয়া বলেছিল যে একটু সকাল সকাল আসবেন, আমি ঢাকাতে যাব, তার জন্যে আর কি সকাল সকাল যাওয়ার জন্যে। তো আমরা সকাল সকালে বের হয়ে পড়েছিলাম সকালে 10টার দিকে। তো ওনার কাছে গিয়ে আনার কারণ হচ্ছে আমরা দেখে আনতে পারলাম যে কীরকম আছে। তার কারণ না দেখে তো আর সব কিছু বোঝা যায় না, অনলাইনে সব কিছু আনা যায় না। তাই জন্য সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি ভাইয়ার কাছে। ভাইয়াও আর কি নিজেদের বাসায় লালন পালন করতো, তো সে অন্য কিছু উঠাবে, তার জন্য এই মুরগিটা সেল করে দিচ্ছিল। ভাইয়ার কাছেও খুব অল্প পরিমাণেই ছিল। আর আমরা যেহেতু প্রাথমিকভাবে শুরু করছি, তো আমাদেরও খুব বেশি প্রয়োজন ছিল না। তো আমরা ভেবেছিলাম যে 8 থেকে 10টা বা সর্বোচ্চ 8-10টা বা 5-6টা এরকম পেলে প্রথমে শুরু করার জন্য। তো ভাইয়ের কাছে 13টা মুরগি ছিল, তার মধ্যে সে বাসায় 1টা বা 2টা রেখে দিয়েছিল। আমাদের টোটাল 11টা মুরগি সে দিয়েছিল। তো আমরা প্রায় ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি। ভাইয়ের বাসা হচ্ছে সিঙ্গারে থেকে আরেকটু ভিতরে, আর আমাদের বাসাও সিঙ্গারে, মানে প্রায় কাছাকাছি ছিল। তো আমরা ভাইয়ার বাসায় গেলাম, ভাইয়ার মুরগির ঘরটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। তো সে ভাইয়া এখানে মুরগির সাথে সাথে কোয়েল পাখি, দেশি মুরগি, আরও অনেক কিছু আর কি পালন করে। তো এখানে সে আরও অন্য কিছু উঠাবে। কোয়েল পাখির বাচ্চাগুলোও দেখতে অনেক সুন্দর। অ্যাকচুয়ালি বাচ্চা না, আমি বলি বাচ্চা আর কি, ছোটো দেখে আমার কাছে মনে হয় যে বাচ্চা, কিন্তু এটা বাচ্চা না, এটা হচ্ছে কোয়েল পাখি, যেটা বড় সাইজ হয় সেটাই। আর ওই সাদা আর কালো যে মুরগিটা, সেটাই হচ্ছে ফার্মা মুরগি, এটাই আমরা নিতে আসছিলাম। আর মুরগিটা আর কি অনেক চঞ্চল, ভাইয়া ধরতে গিয়ে অলমোস্ট তার হাত ফেরে ফেলছিল, মানে অনেক কষ্ট করে সে ধরতেছিল। ভাইয়ার বাসায় আর কি সে বিল্ডিংয়ের নিচে কাজ করেনি, তো সেখানেই সে পালন করত। আর এভাবে আলাদা আলাদা খাঁচা করার কারণ হচ্ছে সে কয়েকটা আইটেম পালন করে, তার জন্য সে আলাদা আলাদা খাঁচা করেছিল। তো দেখতেই পাচ্ছেন কীরকম দৌড়াদৌড়ি করতেছিল, ধরতে পারতেছিল না। এটার সাথে সাথে তার দেশি মুরগিও ছিল কয়েকটা আশেপাশে। ভাইয়া ধরে নিয়ে যাচ্ছিল আমাদের আসলে বস্তায় করে ভরে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ভাইয়ার বাসা, ভাইয়ার আর কি বিল্ডিংটা যেখানে ভাইয়া থাকে। আর হচ্ছে এটা এরকম একটু ফাঁকা হয় যে বস্তাগুলো, সেই বস্তার মধ্যে করে ভরে দিয়ে দিয়েছিল যেন ওরা নিঃশ্বাস নিতে পারে। প্রথমে একটা অন্য বস্তায় দিয়েছিল, যেটা মনে হলো যে ওদের দম বন্ধ হয়ে যেতে পারে, তাই জন্য এই খোলা বস্তাটা নেওয়া, যেন ওরা ফ্রিভাবে নিঃশ্বাসটা নিতে পারে আর আমরা ওদের ভালো মতো সুস্থভাবে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। তাই জন্য এইভাবে এই বস্তাটাই করে নিয়ে আসা হয়েছে। আর আমরা দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়িতে আনার পরে মুরগির কী করতে হবে সেটা ভাইয়া বলে দিয়েছিল, যে ওরা যেহেতু গরমের মধ্যে যাবে, যদিও শীতের দিন, তারপরেও সবগুলো যেহেতু একসাথে, এর জন্য ওদের কোনো সমস্যা হতে পারে। তাই জন্য ভাইয়া বলে দিয়েছিল যে নেওয়ার পরে একটা স্যালাইন খাওয়াই দিতে। তো 1 লিটার পানির মধ্যে প্রায় 1 লিটার পানির মধ্যে একটা স্যালাইন দিয়ে তো ওদেরকে খাওয়ানোর জন্য, যেন ওদের যদি নাকি গরম লেগে থাকে সেটা যেন কেটে যায়। তো তার জন্য আমি একটা বলের মধ্যে করে 1 লিটার পানি নিয়ে সেটার মধ্যে একটা স্যালাইন দিয়ে ওদেরকে খাওয়ানোর জন্য রেডি করছিলাম। আর ওরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু ওদের অনেক দৌড়াদৌড়ি করে ধরা হয়েছিল,
ওরা অনেকটাই আপসেট হয়ে গিয়েছিল। আর সবার পায়ে যেহেতু দড়ি বাঁধা ছিল, ওরা একটা কোণার মধ্যে গিয়েছিল। আর ওদের যেহেতু অনেকটাই দৌড়াদৌড়ি করা হয়েছে, মানে ওখান থেকে জোর করে ধরা হয়েছে, তো ওরা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তো তার জন্য এখানে ওরা এসে ভালো মতো খাওয়া দাওয়া করতেছিল না, ডিমও সেরকমভাবে দিতেছিল না, মানে ওরা অনেকটাই আপসেট ছিল। তো স্যালাইন পানিটা দেওয়ার পরে ওরা অনেকক্ষণ পরে খেয়েছিল। আর তারপরে ওদের খাবার দেওয়া হয়েছিল, সেটা ওরা খেয়েছে। তো ভিডিওগুলো ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই মুরগি সম্পর্কে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে দেখাশোনা করছি, সেই বিষয়েও বিস্তারিত ভিডিও দেওয়া হবে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের জানাবেন, সে বিষয়েও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব।